বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘাড় ধাক্কা দিয়ে অঞ্চল থেকে বের করে মারধর করার পাশাপাশি বিজেপির অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অঞ্চলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত চত্বর এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল। সেই সাধারণ সভায় যোগ দিতে যান বিজেপির পঞ্চায়েত সদস্যরা এবং পঞ্চায়েত সমিতির সদস্য বাবু বর্মন। তবে পঞ্চায়েত সদস্যরা যখন গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে যান, তখন বাইরে জমায়েত থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের কাছে ১০০ দিনের কাজের টাকাসহ আবাস যোজনার কাজের টাকা দাবি করেন। কেন্দ্রীয় সরকার টাকা না দিলে তাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তাদের। এরপরই বাধে বচসা এবং গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে থাকা বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বাবু বর্মনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বাইরে এনে মারধর করা হয় বলে অভিযোগ। এই খবর সংগ্রহ করতে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন বলেন, অফিসের বাইরে কি হয়েছে আমার জানা নেই। বিজেপির পঞ্চায়েত সদস্যরা না আসায় তাদের ছাড়াই সভা করা হয়েছে। পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, যারা বিক্ষোভ দেখিয়েছে সকলেই সাধারণ মানুষ। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার ঘরের টাকা না পেয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নেই। এদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনের অভিযোগ, এর আগেও পচাগড় গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় বিজেপির পঞ্চায়েত সদস্যদের বের করে দেওয়া হয়েছিল। আজও ফের একই ঘটনা করল তৃণমূল। প্রশাসনকে আগের থেকে জানালেও প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি বলে তার দাবি। আমাদের কিছু হয়েছে ঢাকা মিটিংয়ের জন্য আমরা মিটিংয়ে আসলাম, আমাদেরকে ঢুকতে দেবে না, বলছে ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। আমরা ১০০ দিনের কাজের টাকা কোথাতে? কারা বলছেন? টিএমসিরা। আমি ঢুকছি, আমাকে টাইনে এনে মারধর করলো। ৭জন পঞ্চায়েত আছে, ৫০ সমিতি আমি। আপনাদের কাউকে ঢুকতে দেয়নি? না, কাউকে ঢুকতে দেয়নি। আমি ঢুকছিলাম, আমাকে টাইনে নিয়ে এসে মারধর করলো। পঞ্চায়েতে আমাদের মিটিং ডেকেছে, তাই আমরা এসেছি। আমরা এখন আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলছে যে আমরা ১০০ দিনের কাজের টাকা না দিলে আমাদেরকে ঢুকতে দিবে না, ঘরের টাকা না দিলে আমাদেরকে ঢুকতে দিবে না। আমরা এখন কোথা থেকে ঘরের টাকা দিব? প্রধানমন্ত্রী আবার সেখান থেকে আসবে, তারপর তো আমরা দিব। ওই ঘরের আমাদের ১০০ দিনের টাকা একটাই ছিল, অলরেডি আমাদের মিটিং শেষ হয়ে গেছে। তার কারণ আমরা তো ঠিকই সবাইকেই করেছি মিটিংয়ের জন্য। তো এখন বাইরে কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না। তো এখন বাইরে কে বা কারা, তাদের কাছে কোনো ধরনের জিজ্ঞাসা করতেছে যে আমরা ১০০ দিনের কাজের টাকা বা আবার জীবনে ঘরের টাকা, সেটা বাইরে কী হচ্ছে সেটা আমি বলতে পারবো না। কে বা কারা এরকম ঘটনা করছে সেটার বিষয়ে আমার জানা নেই। সেটা সাধারণ মানুষ যারা কেন্দ্রীয় পরিষেবা থেকে বঞ্চিত, আমি যেটা জানতে পারলাম এসে, যেমন ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকাগুলো দেয়নি, এইসব নিয়ে সাধারণ যারা উপভোক্তা যারা আছে তাদের মধ্যে শুধু আমাদের তৃণমূল কংগ্রেস বললে হবে না, সাধারণ মানুষ, যেখানে বিজেপিরও লোক বেশিরভাগ, তারা তো এইসব কথা বলে ভোট নিয়েছে, সেটারই হয়তো জবাবদিহি করতে আসছিল। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বিরোধী বা দুর্নীতির রাজনীতি করে না।